বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। ময়ূখ রঞ্জন ঘোষ আর রিপাবলিক বাংলা নাম দুইটা শুনলেই আপনার চোখে কি ভাসে? লম্প ঝম্প করা একটা লোক যে পাশে বড় বড় স্ক্রিন রেখে দৌড়াচ্ছে আর বলছে, দেখুন দেখুন কি হচ্ছে, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। তারপর পর্দায় যা দেখাচ্ছেন তা তেমন কিছুই নয়, ব্রেকিং তো নয়, উল্টো সব আজগুবি ব্যাপার। বাংলাদেশ নিয়ে ঘন্টা খানেক আবোল তাবোল বকলেন, চট্টগ্রাম কুমিল্লা সব দখল করলেন। তারপর ময়ূখ বলবেন থাকবে না, বাংলাদেশ থাকবে না। তার এমন লাফালাফি আর ফালাফালি দেখে সোশ্যাল মিডিয়ায় তাকে অনেকেই ডাকছেন হকার সাংবাদিক বলে। ময়ূখ জাতে মাতাল হলেও কিন্তু তালে ঠিক। তার অপপ্রচার সব বাংলাদেশকে নিয়ে। তিনি বাংলাদেশের ঘটনা নিয়ে খুবই উদ্বিগ্ন। বাংলাদেশের পরতে পরতে সাম্প্রদায়িক সংঘাত, সন্ত্রাস আর জঙ্গিবাদ দেখতে পান। তার রিপাবলিক বাংলাও তার সাথে এমন লম্পঝম্প করে। দিল্লিও এরকম ময়ূখদের গলায় সুর মেলায়। এমনকি বিজেপি নেতা শুভেন্দু একবার বলেছিলেন, কয়েক লাখ রিকশা নিয়ে কলকাতা দখল করতে যাচ্ছে বাংলাদেশিরা। বস্তুনিষ্ঠ, সৎ ও সাহসী সাংবাদিক, অলিম্পিকের লম্ফবিদ ময়ূখ সে কথা বিশ্বাস করেও একটা এপিসোড বানিয়েছিলেন। কেবল তাই নয়, অ্যালুমিনিয়ামের হাড়িতে চেপে পুকুর পার হওয়ার একটা মজার খেলাকে ময়ূখ দেখিয়েছিলেন ভারত দখলে ট্রেনিং হিসেবে। তবে বাংলাদেশ নিয়ে খুব উদ্বেগে থাকা ময়ূখ নাগপুর নিয়ে কিন্তু নিশ্চুপ। এবার যেন তার চোখ কান সব বন্ধক রেখেছেন। ময়ূখ রঞ্জন এবার অতিরঞ্জন তো দূরের কথা, যা ঘটছে সেই ঘটনাই তুলে ধরছে। মুখে কুলুপ আর কানে তুলো গুজে বসে আছে সো কল্ড রিপাবলিক বাংলা। সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে সংঘাতের শুরু, যার কলকাঠি নাড়ার অভিযোগ উঠেছে বিশ্ব হিন্দু পরিষদ ও শিবসেনার মতো উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে। খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এজন্য বজরং ও বিশ্ব হিন্দু পরিষদকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। বলেছেন, পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো হয়েছে। তারপরও ময়ূখের মুখে তালা, চোখে তার টিনের চশমা। আওরঙ্গজেব মুসলিম বলেই হয়তো তিনি এখানে কোনো খারাপ কিছু দেখতে পান না। নাগপুরে যা ঘটছে তা হয়তো ময়ূখের কাছে ঠিকঠাক লাগছে, কারণ তিনি হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতি আর সংখ্যালঘু সুরক্ষা বলতে ওটাই বোঝেন। যে কারণে এবার গলা ছেড়ে উন্মত্ত হয়ে বলতে পারছেন না, থাকবে না, এই ভারত থাকবে না। ময়ূখের এমন কাণ্ডে অনেকেই ফেসবুকে মজা করছেন, জানতে চাচ্ছেন ময়ূখ রঞ্জন কি বেঁচে আছেন? বেঁচে থাকলেও কি তার হুঁশ আছে?